এখানে বলছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা লিখলাম একটা বাহু 25 সেন্টিমিটার আর একটা বাহু 27 সেন্টিমিটার আর একটা বাহুর মান নাই, ধরলাম এটা সি, ধরলাম সি। আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করার কথা বলছি আমাদের। আমরা আগে তিন বাহুর মান বের করব। মনে করি ত্রিভুজের অপর বাহু সমান সি, এটা আমরা ধরে নিলাম। এটা কি বললাম? ধরে নিলাম। এখন দেওয়া আছে যে মানটা এটা লিখলাম। দেওয়া আছে দুইটি বাহুর দুইটি দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার। ত্রিভুজের বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে এ সমান 25 সেন্টিমিটার আর একটা বি সমান 27 সেন্টিমিটার এবং দড়িটা বি সমান অপর বাহু দড়ি বি সমান 27 সেন্টিমিটার। এই দুইটা আমাদের দেওয়া আছে, এই দুইটা দেওয়া আছে। আরেকটা জিনিস দেওয়া আছে পরিসীমা। পরিসীমা দেওয়া এবিসি ত্রিভুজের পরিসীমা 84 কত? তাইলে এবিসি ত্রিভুজের পরিসীমা কত দেওয়া আছে? 84 সেন্টিমিটার। আচ্ছা, ত্রিভুজের পরিসীমা মানে কি? ত্রিভুজের পরিসীমা মানে তিন বাহুর যোগফল। তিন বাহুর তিনটা বাহু কি? একটা এ, একটা বি আর একটা সি। তাহলে আমরা লিখব a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 84। তাহলে এর মান কত? 25, বির মান কত? 27, সির মান কত? সির মান নাই, আমরা বের করব। এর মান 25, বির মান 27, সির মান নাই, এটা আমরা বের করব। তাহলে এখানে ইকুয়াল টু 84। 25 আর 27 দুটো যোগ করলে কত হয়? 52 প্লাস সি। এই দুইটা আমরা যোগ করলাম, যোগ করলে পাইলাম 52 প্লাস সি। 52 আছে প্লাসে, ডান দিকে গেলে হইব মাইনাস। 84 থেকে 52 বিয়োগ করলে কত? 32। 84 থেকে 52 বিয়োগ করলে 32। এখন সির মান পাইছি আমরা। কিসের মান পাইছি? তাহলে এখানে তিনটা বাহুর মান তিন রকম হইতেছে। দেখো 25, 27 আর কত? 32। তিনটা বাহুর মান কি এক সমান হইছে? একটাও মিলে না। তাহলে এটা কি ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ। যদি তিনটা বাহুর মান আলাদা হয়, একটাও না মিলে, তাহলে এটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজে ক্ষেত্রফল বের করতে গেলে আগে আমরা এস এর মান লিখব 84। আমরা এস এর মান বের করতাম না? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে তো এস এর মান লাগবে। এস এর মান বের করতে গেলে আমরা 2s মানে কি? 2s মানে পরিসীমা। 2s মানে পরিসীমা। এখন s এর মান বের করতে গেলে 82 গুণ ডান দিকে গেলে কি হইব? বাম। 2 84 এর মধ্যে ভাগ করলে কয়বার দিব? 42 বার। তাহলে s সমান 42। s সমান 42। এখন আমরা ক্ষেত্রফল বের করতাম না? কোন ত্রিভুজের ক্ষেত্রফল? এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। এ বি সি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। s এর মান 42, s এর মান 42, এর মান 25, s এর মান 42, b এর মান 27, s এর মান 42, c এর মান। এখানে আমরা মানটা পাইছি, s এর মান, a এর মান, b এর মান, c এর মান। এই মানটা আমরা বসাইলাম এখানে, ঠিক আছে? এখন আমরা কি করব? এই দুইটা বিয়োগ করো, ব্র্যাকেটের পরিবর্তে আমরা 42 থেকে 25 বিয়োগ করলে আমরা পাইছি 17। আবার 42 থেকে 27 বিয়োগ করলে 15। আবার 42 থেকে 32 বিয়োগ করলে 10। তাহলে এটা বিয়োগ আমরা 42 লিখলাম, ব্র্যাকেটের পরিবর্তে আমরা গুণ দিলাম। 42 থেকে 25 গেলে 17, আবার গুণ 42 থেকে 27 গেলে 15, আবার গুণ 42 থেকে 32 গেলে 10। এতটুকু বুঝতে পারছি না আমরা? এখন সবটাই গুণ আছে, সবটাই কি আছে? গুণ করে দাও সবটাই।
এখন সবটা গুণ করে দাও 42 17 15 10 107 100 কত বলো 107 100 এটা এটার বর্গমূল করো আমরা গুণ করার পরে 42 17 15 10 গুণ করার পরে পাইছি এটা 107 100 তারপরে আমরা এটা বর্গমূল করার পরে পাইলাম 327.26 327.26 বর্গ সেন্টিমিটার প্রায় আরো ছিল আমরা দুই ঘর রাখছি এই কারণে প্রায় দিছি অতএব ত্রিভুজের নির্ণয় ক্ষেত্রফল 327.26 বর্গ সেন্টিমিটার প্রায় বুঝতে পারছি আমরা